সিয়াম ভাই আমার রোল দাও এই মাথা সরাও ভাই রেকর্ড হয় না সবাই কই কই সবাই এত কথা বলতেছো ভাই আপনারা বলেন এরপরে 30 সেকেন্ডের ভিতরে এখন কিন্তু সবাই লাইভ হয়ে যাবে একটা কথা হবে না কিন্তু বললাম এই শুরু কর কামিং শুরু কর মেহেদি অলরেডি লাইভ রেখে দিয়েছে সিয়াম সিয়াম নাম সায়েম সোহান সোহান আমারটা ভালো করে দিও সবাই যাই হোক আপনারা সবাই জানেন যে আপনাদেরকে আজকে আমি কেন ডেকেছি আপনারা সবাই জানেন গত 2 দিন আগে আমি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিই বগুড়া যাই রিয়ামণি আপনারা সবাই জানেন রিয়ামণির সাথে গত কিছুদিন আগে আমার গন্ডগোল হওয়ার পরে ম্যাক্স ছবি এবং রিয়ামণিকে আমি হাতে হাতে একবার করে ধরছিলাম তারে আপনি পরে গিয়ে ওখানে ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা আমি অনেক দিকে ভেবে চিন্তে আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া যাবো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো আমি বগুড়ার বাড়ি আপনারা আমি একটা ডুপ্লেক্স বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্য আমি বগুড়া আপনি পরশু দিন 2 দিন আগে গত 2 দিন আগে আমি বগুড়া যাই বগুড়া দিয়ে আমাকে বাসা রেখে গেলাম বাসা রেখে যাওয়ার পরে বগুড়া যাওয়ার পথে আমার মনে করেন ইতির সাথে দেখা হয় মনে করেন গাড়ি বসে রাস্তা দেখা হওয়ার পরে সে আমার সাথে 2টা ভিডিও বানায় যাওয়ার পথে ভিডিও বানানোর পরে আমি বগুড়া যাওয়ার পরে সে উপর থেকে আমাকে বগুড়া যখনই মনে করেন আমি বগুড়া গাড়ি বসে রাস্তা করেছি সে তখনই করছে কি আমার ব্লক মারে ফেসবুকে তাকে ব্লক মারতে হোয়াটসঅ্যাপ ব্লক মারতে আমি তাকে মনে করি রাত 12টার সময় ম্যাক্স ছবি আমাকে ফোন করতে ভাই আপনি এই টিকিটে হোটেলে গেছেন আমি এই টিকিটে হোটেলে গেছেন হ্যাঁ আমি আপনি এই টিকিটে হোটেলে গেছেন আমি বল তাহলে একটা কাজ করো তাহলে তুমি আমাকে একটা ভিডিও কলে দাও আর তুমি হলে এই টিকিটে তুমি একটা ভিডিও কল দেবা সেই কোথায় আমি কোথায় পরে করতে কি অভিজ্ঞতা থেকে তার ইতি ছোট ভাইকে তার বাসায় পাঠায় দেয় যা দেখে ইতি বাসায় আমি তো বগুড়া বাসায় আচ্ছা গেল যাওয়ার পরে সে রিয়া মনে করেন ইভেন বোঝাইছে আমি জানি না সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে গতকালকে বৈশাখী টিভি আপনি একটা ভিডিও মনে করেন ছাড়তে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে আমাকে অনেকে তো লোক করতে বাইরে আমাদের ম্যাচ হলে কক্সবাজার আমি অভিকে ফোন দিলাম 3 মিনিট হলে কাইটা দিই কোথায় বসুন্ধরা আছে আমি তাহলে বসুন্ধরা ভিতরে থাকা তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরাটা সাইনবোর্ড দেখাও তাই বসুন্ধরা আছে দেখো আমি বলে সাইনবোর্ডে দাঁড়াবো আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিও আগে ডিলিট করেন আমি কোন ভিডিও আমি কিভাবে ডিলিট করবো বসে টিভি চ্যানেলটা আমি ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোনটা দিয়ে কথা আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে তারা কোন হোটেলে উঠেছে হোটেলের ফুটে সে কত নম্বর রুমে তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাতের বেলা 10টা 12টার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে হাতে নাতে ধরছে তারা দুইজন রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সেই হোটেলে 304 নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনি দেখবেন আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং যাওয়ার পরে আমার সাংবাদিক ভাইরা করছে ভাই আমার তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ হোটেলে ফুটেজ আপনাদের ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে ঠিক আছে হোটেলে ফুটেজ আমার কথা তোমরা আমিও রিয়ামণি করছে বাসায় আমি কোনো তাহলে ওর ভাইয়ের ফোন দিলাম করছে বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে বাসায় ঘুমোই আমি তাহলে ডাক দাও একটু কথা বলি সে ডাক দিয়ে করছে না ঘুমাইতেছে পরে দেখ আমি তো ভিডিও ফুটেজ পাইছি সব কিছু পেয়ে গেছি পরে বগুড়া সদর থানায় আমি একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাই ওকে ধরাধরি গেল ওরা মনে করি 4টার দিকে সে খবরটা বুঝে গেছে 4টার দিকে রুম থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে এখন আমার কথা ভাই তোমার আমি দেশ বেশিটাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন আমি একটা ভুল করছি যে রিয়ামণি জন্য আমি কয় জায়গায় আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল আপনি তাকে একবার ক্ষমার দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকেই গালিগালাজ করেছেন যে তাকে মুখে লোক মনে গেছে এরা কেমন সে
সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল, তার সাথে মনে করেন প্রথমে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে, সেখানে তার ওই যে আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপর রিদা নামে একটা ছেলের সাথে আমার সম্পর্ক করে, তারপরে মনে করে পেশকার নামে একটা ছেলে, মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে আমাকে সমস্যা, এবং মিথিলা পার্দার ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাক্সুবির সাথে তার শারীরিক সম্পর্ক, সে কিন্তু ভিডিও ফুটে সব আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখতে না। এখন কথা ভাই, একটা মেয়ে বারবার দুজন মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে, তাহলে তুমি আমার জীবনে কেন আসলা? তোমার তো আসার দরকার ছিল না। আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবে? আমি মারা গেলে তুমি কেন আসবে? তুমি আমাকে তো সামনে দিল বলো আমি তোমাকে ভালোবাসি, সে তুমি তোলে তোলে ম্যাক্স ছবিকে তুমি চলাফেরা করো, তাহলে এই মনে করো ভালোবাসার দরকার নাই। তাই আপনাদেরকে একটা কথা বলে, তাকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাজার হোটেলে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে অনেকে বলেছে, আমাকে ফোন দিয়ে বলছে আমি আমাকে তাদের যে অন্তরঙ্গে যে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠানো, এবং তাদের ভালোবাসা, সে করছে জান একটা চুমো দাও, সে চুমো দিয়েছে। তারপরে করছে জান হলে দেখছে তোর থেকে কথা শুনলে স্মার্ট, তুই তো চাইলে যার এই এটা কত স্মার্ট, তাহলে অনেক অন্তরঙ্গে সে অডিওগুলো আপনার আমার থেকে নিয়ে যাবে। তারা কোন হোটেলে আসছে সেই হোটেলের ঠিকানাটাও নিয়ে দেন, ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা। আমি মিথ্যা কথা বলতেছি কিনা? ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে, সে আমাকে ধোকা দিতেছে আর বলতেছে তুমি আমাকে তুমি ইতির সাথে ভিডিও বানাও। আমার কথা, আমি যদি ইতির সাথে ভিডিও বানাই, তুমি ম্যাক্সের সাথে তুমি ঢাকায় ভিডিও বানাও না কেন? তোমার ভিডিও বানাই ইচ্ছে থাকে, তুমি তার নিয়ে কক্সবাজার হোটেলে যাই রুমে লেখে করো, এবং তুমি বলো কেন আমার বাড়িতে, ও বলে আমি বাসায়। তাহলে মিথ্যা কথা এই যে ফাঁকি দেয়, যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি, তাকে ক্ষমা করে ভুল করেছি। যে প্রিয় দেশবাসী আপনারা আমাকে ক্ষমা দিচ্ছেন, সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে। আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুবিকে বিয়ে করবে, সে আমাকে বলেছে তোকে ডিভোর্স দিয়ে ম্যাক্সুবিকে বিয়ে করবে। ঠিক আছে, এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত। যেহেতু ম্যাক্সুবিকে সে তাকে ভালো লাগে, ভালোবাসে, জুটি থাকতে পারতেছে, ম্যাক্সুবি তাকে থাকতে পারতেছে না, সে মনে করে এই জন্যই তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাক্সুবিকে, সে ঘোষণা দিয়েছে। এখন কখন ডিভোর্স দেবে কি করবে আমি জানি না, যাই হোক সে ডিভোর্স দিক, ম্যাক্সুবিকে নিয়ে সংসার করে খায়। যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না, কারণ যেহেতু মনে করেন একের পর এক সে পরকীয়ার সাথে যুক্ত হয়েছে। সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করি। আমার কথা, আমি যেটা দিয়ে আমি দুইবার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যে হিরো আলম যে বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেন, পরকীয়া থাকে, যে আপনাকে সামনে দান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হিরো আলম পরকীয়া করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন শাস্তি মাথাবে। কিন্তু সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করতেছে, এবং আপনারা যারা বলতেছেন এই রিয়ামণি অনেক মনে করে শারীরিক সম্পর্ক করছে, এবং অফিসের শারীরিক সম্পর্ক বিশ্বাস না হলে আপনারা তাকে বলবেন সে করে বলে শারীরিক সম্পর্ক করে নে, তাহলে তার ডিএনএ চেষ্টা আপনারা করে নেবেন। আর ওই বলে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি, আমি যে মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি সেই মেয়ে জানে, আমার সহকারে তাকে জানেন, আমাকে ডিএনএ পরীক্ষা করা হয় যে হিরো আলম করছে কিনা। আচ্ছা আলম ভাই, এখন তো আপনাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব অনেকদিন আগে আমরা দেখেছি, কে কার সাথে পরকীয়া করে প্রমাণ হয়েছে। এখন একই কাজ রিয়ামণি আবার করলো, এখন আপনি কি পদক্ষেপ নেবেন? না, আমি পদক্ষেপ নেওয়ার দরকার করতেছি না, কারণ সে নিজে পদক্ষেপ নিয়েছে, সে আমাকে ডিভোর্স দিয়ে সে আমাকে ম্যাক্সের বিয়ে করছে। এর আগে তো আপনি এরকম ঘটনায় আপনি ঘুমের ওষুধ পর্যন্ত খেয়েছিলেন, জীবন নাশের পর্যন্ত পর্যায়ে চলে গেছিলেন। তারপরে আপনি কোরআন শরীফ এবং কবর ছুঁয়ে বাবার শপথ করেছিলেন তাকে নিবেন না, তারপরেও নিয়েছিলেন। এখন আসলে পরবর্তী পদক্ষেপটা কতটুকু কঠোর পদক্ষেপ হবে, কি হবে, আপনার মুখ থেকে শুনতে চাই। আরেকটা বিষয় কি জানেন, তার মেয়ে আছে একটা আলিফা নাম, সেই মেয়ের মাথা ছুঁছে এবং মনে করেন উজু টুজু করে আমি মসজিদের থেকে কোরআন শরীফ নিয়ে আসছিলাম। সে কোরআন শরীফ নিয়ে বলছে আমি তোমার সাথে সংসার হোক আর না হোক, ক্যাসাল গন্ধ গেলে জীবনে মুখ থেকে কোনো যোগাযোগ করবো না। সে কিন্তু কোরআন শরীফের কথা বলেছিল, আপনি দেখেন আপনারা। আর সে বলার পরও সে কিন্তু এই কাজটা আবার করলো, যে কোরআন সে দুইবার এরকম করেছিল। সে যদি বারবার একই কাম করে তাহলে আপনারাই বলেন তার সাথে সংসার করা দায় কিনা। আচ্ছা আলম ভাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে আপনাদের মধ্যে যে অনেক কিছু মিল হয়ে গেছে, তো এই যে আপনাদের সম্পর্কটা বরাবরই চর্চায় টানাপোড়েন থাকে, আবারও কি দেখা যাচ্ছে 1-2 মাস পরে আমরা কি আবারও এরকম দেখবো কিনা যে আবারও মিলে গেলেন হিরো আলম রিয়ামণি? আমাদেরকে এরকম নিউজ করতে হবে কিনা? আমি তো মিলে গেছিলাম কি কারণে, সংসার একটা ভাঙতে চাই না, এই জন্য যে সংসার যে ঘুরে ফিরে ক্যাসাল হলে সে ওই ছেলের কাছে যাচ্ছে, ঘুরে সেই ছেলের কাছে যাচ্ছে, যেহেতু মনে করেন সে সেই ছেলেকে বলতে পারতেছে না, সুযোগ পেলে তার কাছে। আমার কাছে ক্যাসাল গন্ড করলে আর কোন ছেলে তার কাছে কেন ঘুরে ফিরে
ছেড়ে যাইতেছে, তার মানে অবশ্যই তাকে সে ভালো লাগে, সেই ছেলেকেও তাকে ভালো লাগে। যে আমি চাই না সেই লাইলি মজনুর প্রেম কাহিনী তাদের ওর থেকে ছুটে নিয়ে আসি, যেহেতু লাইলি আর মজনু একাকার হয়ে গেছে, বারবার চেষ্টা করে মতো ফিরে যাইতেছে না। আমি তার বাবাকে ফোন দিয়েছিলাম, তার মাকে ফোন দিয়েছিলাম, তার বোনকে ফোন দিয়েছিলাম, তারা সবাই বলতে সে কাজটা ঠিক করেনি। এখন মনে করেন সে তো মনে করেন বলতেছে আমি তাকে নিয়ে সংসার করতে চাই, সে অভিকে নিয়ে সংসার করতে চাই, আমাকে ডিভোর্স দিবে সে ঘোষণা দিয়েছে। এখন সে ডিভোর্সের কাগজ দিলে আপনারা অবশ্যই মিডিয়া ব্যক্তি আপনারা সবাইকে দিয়ে দেবো। সে ডিভোর্স দেওয়ার পরে আজকে ডিভোর্স দেওয়ার কথা সে দিয়েছে কিনা আমি জানি না, কাগজ পেলে আপনাদেরকে জানাবো সে আমাকে ডিভোর্স দিয়েছে কিনা। দিয়ে মানে আপনার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, আমি আর পদক্ষেপ নিতে চাই না। ধরেন সে ডিভোর্স দিল না, আপনি কি তাকে নিয়ে আবার সংসার করবেন কিনা? না না, প্রশ্নই ওঠে না। তাহলে তো ঠিক আছে? ডিভোর্স আপনাকে দিতে হবে যদি সে না দেয়। আমার কথা শুনেন, ডিভোর্স তো অলরেডি সে মনে করেন এর আগে ডিভোর্স আমাকে দিয়ে বলতে আমার নামে আমি ডিভোর্স 10 লাখ টাকার 12 লাখ টাকা না আপনি যৌতুক একটা মামলা করছিলেন, এখনো মামলাটা কিন্তু রানিং আছে। যে আমি ডিভোর্স না দিলেই মনে করেন সে মনে করেন যৌতুক মামলা দেয়। সে যেহেতু তার ভালো লাগতেছে না, সে আমার সাথে সংসার করতেছে না, তাকে তার সেই প্রেমিক দরকার, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত আগে, আমাকে না, ঠিক না? আচ্ছা আলম ভাই, আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সুবের কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওদিকে সে ছুটে যায়? আপনার ব্যক্তিগত অবজারভেশন কি? তাকে ভালো লাগে, তাকে ভালো লাগে মনে করেন, সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন জুটিতে মানায়, এবং তাকে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়েকদিন আগে, তার মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, সেকে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমিয়ে যেতে পারে না, এগুলো অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের আপনি মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো ভয়েস তো তার মধ্যে ইনবক্সে সেন্ড করে দেয়, সে আবার সেই বুদ্ধি দিলে সেই ভয়েস গুলো আমাকে আবার মনে করেন তার ধরে পারে, ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করেন সত্যি করতে গেলে ঠিক হয়ে যাবে। সে আমাকে বলে আমি তোমার সেই সংসার করতে বৌড়ে দেবো, তাই কেমন বৌড়ে দিয়ে পাঠে তারা মনে কক্সবাজারে গেছে, তাহলে বলুন তারা সংসার করবে কিনা? আলম ভাই, রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে একমাত্র মদ খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তাকে দুটিতে মানায়, সে নাচে ভালো, এবং তাকে স্যার মনে করেন তার মায়ায় প্রেমে পড়ে গেছে, সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে, এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না, এই জন্য হয়তো সে তাকে ঘুরতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সটুকু তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন, এখন কাছে কি ম্যাক্সের আমি দৌড় দেবো না, রিয়ামনি নেই দোষ দেখে আমি দেখি, তাহলে কি ঘুরে ঘুরে মনে করে রিয়ামনি ম্যাক্সের কাছে চলে যায়, ঘুরে ঘুরে সে ম্যাক্সের কাছে চলে যায়। আচ্ছা, আপনারাও তো প্রেম করেই বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? মানে আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না, ভালোবাসা হলো কি জানেন, ভালোবাসা সংসার দুইটা জিনিস। সে যদি কাউকে ভালোবাসে, যে এত আঘাত কথা ক্যাসাল গন্ডগোল হবে, সে সংসার মুখ নষ্ট করবে না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না, সে তো ফ্যামিলিকে পরিবারকে ভালোবাসে, দুইটা বছর ধরা পড়লো, তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজেই কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো, সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায়, তার আসলে সম্মান বোধ করতে কিছু নাই। আলম ভাই, যেমন সম্মান রিয়ামনির নাই তেমন সম্মান আপনারও নাই। কিছুদিন আগে 1 মাস আগে আপনি সারা রাত জেগে থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেলেন, আবার 1 মাস না যেতে আবারও আপনি হাতে নাতে আচ্ছা, এবার আগের বারও কিন্তু হাতে নাতে ধরেছেন। আচ্ছা ঠিক আছে। একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়েই সংসার। এই মেয়ে, আপনার কি সুলতানি নাকি? আচ্ছা, এখন ঘটনা হলো গিয়ে, আমি তো বারবার আপনারা এখন দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকানোর জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে তো যেহেতু মুখে সে বলে সংসার করবো আপনাকে সামনে, সে আলমক ভালোবাসে, আমরা মিটমিট করে আমরা থানায় গেলাম, আমি তো বুঝতে পারছি যে আমি তো তার নামে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্য সে আমার কাছে কৌশলে এসেছিল, কয়েকদিন মামলা তোলার জন্য সে এসেছে মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না, তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যে তো তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আবার দেখা করতে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে, দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে, এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওখানে, এটা আমরা বোঝা হয়ে গেছে। আলম ভাই, যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খ্যাতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামনি ম্যাক্স দুটোই, কারণ আপনি সবাই জানেন ম্যাক্স উবিতে আপনি কিরকম বড় বড় কথাবার্তা বলে, যে হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগছে, এর মতো লোকের পিছনে আমার লাগা লাগবে, একে কে চিনতে ছিল ভাই? বলে রিয়ামনিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিরো তাদেরকে অ্যাপ্লিকেশন প্রেজেন্ট করি। আবার যদি আপনারা সরি টরি বলে বা খুব করে রিকোয়েস্ট করে, আবার কি আপনি একসাথে সরিতে থাকতে একবার পারেন? বলে তো আপনি মাফ করে এসেছেন,
সে শারীরিক সম্পর্ক করার পরে তাকে মেনেছে, দ্বিতীয়বার সে আবার তার সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে আবার যদি কোনো কিছু ছুঁয়ে টুয়ে বলে যে এবার ভুল হয়েছে না, ভাই সেই কোরআনের উপর কোরআন এক মূল কোরআন এক মূল মেয়ের মাথা ছিল, সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি, এই দুইটাকে যেতে ওভারটেক করছে, আল্লাহর পরে তারা আর কি থাকতে পারে? ভালোবাসার মানুষের উপর মেয়ে এবং তার কোরআন কিছু আপনি মনে করেন কিনা সে কোরআনকে অবমাননা করছে, কোরআন ছুঁয়ে শপথ দেওয়ার পর সেটা ভাঙছে? অবশ্যই করতে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। আমার কথা আল্লাহ তো কোরআন কি হয়, অবশ্যই তা আল্লাহ তার বিচার করবে, আশা রাখি। আচ্ছা, আর একটা প্রশ্ন ভাই, একটু প্রশ্ন দিয়ে দেয়। অনেকে বলতেছে এটা হচ্ছে আপনারা নাকি নাটক করতেছেন, কারণ এর আগে আপনি অনেকবার ডাকছেন, রিয়ামণি ডাকছে, আপনি হচ্ছে ভাই আমার কথা শেষে বলুন। আমি করতে পারতাম প্রশ্নটা, কিন্তু আমি এটা নাটক হচ্ছে করে কি থাকি, মানে এটা হচ্ছে দাদা আমি ভাইরাল হওয়ার জন্য ই করার জন্য ভাই আপনি এরকম একটা প্রশ্ন ব্যাপার। করালে আমি প্রশ্ন করে একটু করে এত বছর তো একটু করে বুঝতে পারছি কি বলতে জি ভাই এখন আমার কথা বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট করতাম, আমি তো জানি না সারা ওই জায়গার কাছে কক্সবাজারে আপনি করে সাংবাদিক ওখানকার লোক ভিডিও করে তারপরে আমি লোক পাঠিয়ে ঘেরা যারা মনে করেন হোটেলে, তাহলে আমি তো নাটক করে বলতাম, তাহলে আমি ওখানে ধরতাম, আমি তো জানি না বিষয়টা। না এর আগেও আপনি বলছেন যে এর আগে তো আমি ধরছি ডাইরেক্ট, আপনার দেখছি বাবার আপনারা। ওখানে গেছিল না, আপনি বলছেন যে কোনো ভাবে এই বউকে আমি নিব না, তারপরে কিন্তু আপনি সেই বউকে তারপরে নিছেন কেন সে নিলেন? আপনি শুনেন, মানুষ আল্লাহ তাকে ক্ষমা চাই তাহলে আরেকটা সুযোগ চায়, তাকে সুযোগ দেওয়া হয়েছিল, সে সুযোগ চেয়েছিল। না না সুযোগ তো আপনি নিজে বলছেন যে সে বারে যায়, সে মদ খায়, হাবি যাবে, অনেক কথা আমি বলছেন। তো এটা উত্তর ডাইরেক্ট বলে দিলাম, সে একবার সুযোগ না না চেয়েছিল, বলছি আল্লাহর এর ক্ষমা মধ্যে দেয়। বলছিলেন যে আপনি সুযোগটা একবার চাইছেন, এর মধ্যে আপনার কাছে মাপ চাইছিল, আপনি বারে এগুলো বলার পরে বলছেন যে মাপ হ্যাঁ, ক্ষমা করে চাইছেন, দিলাম। তাহলে এনে আপনি কয়বার মাপ করতেছেন আর কয়বার মাপ এর করবেন? আগে আমি ওকে দুইবার মাফ করলাম, না না তিনবার হয়ে গেছে ভাই, কারণ আপনি ওই যে সে যে তাহলে তিনবার হতে পারে আমরা আচ্ছা হলো দুই তিনবার হয়েছে। একটু কষ্ট করি। আলম ভাই, আপনারা সারা বিশ্ব চিনে, আপনার তো একটা মান সম্মান আছে, তা আপনি এতবার হাতে হাতে ধরেন, এতবার রিয়ামণি কট খায়, তারপরেও তাকে নিয়ে আবার সংসার করেন, আবার কট খায়, আবার ধরেন, এই বলতে আসলে কতদিন? কি আছে ওর ভিতরে? এটা আমি পুরো দেশ ভেতরে ভুল স্বীকার করেছি, আমার ভুল যে আমি একটা ভুল মানুষের ভালোবেসেছিলাম, ভুল মানুষের সাথে সংসার করেছিলাম, এই জন্য দেশবাসীর কাছে আমি নিজেই ক্ষমা ভাই চাইছি। বলেন ভালোবেসেছিলেন মানে এখন ভাই কি আবার ভালোবাসেন কি না? এরকম মাপ আবার করবেন? ভাই আমি তো বলে দিলাম, সে ডাইরেক্ট ডিভোর্সের আজকে আমাদের না সে তার কথা বাদ দিলাম, সে না না আর মাফ করার কারণ প্রশ্নটা আপনি না। কি ডিভোর্স যদি সে না দিল, ঠিক আছে আর সে দিল না, আপনি কি ডিভোর্স আর এই দিলেন? সংসার হবে না ভাই, আপনি আর এই সংসার হবে না। আচ্ছা, একটা প্রশ্ন যে আলম ভাই, আমরা এর আগে জেনেছিলাম রিয়ামণি এবং আপনি যখন একসাথে কাজ করেছিলেন, আপনাদের যে আর্নিংটা হতো অনলাইন থেকে, এটা রিয়ামণির অ্যাকাউন্টে যেত এবং আপনার সমস্ত টাকার মালিক রিয়ামণি। এই জন্যই আপনি বারবার রিয়ামণির কাছে ফিরে যাচ্ছিলেন এবং মাফ করে তাকে জায়গা দিচ্ছিলেন। এটা আসলে কতটুকু সত্যি এবং আপনার অর্থ রিয়ামণির কাছে আছে কিনা এটা একটু জানতে চাই, ক্লিয়ার করবেন। ওরা ওরা আজকে যে দেখেন ওরা ওই যে দুইজনে এখনই ভিডিও পাঠাইলো, ওরা দেখি অলরেডি ভাই। ভিডিও করতেছে আজকে কক্সবাজারে আছে। আপনার কি চলে? না চলবে কেন? আচ্ছা আলম ভাই, আমরা আচ্ছা, টাকার প্রশ্নটা একটু যাই আলম ভাই, এটা পরে একটু নেন। যে আমরা জানি আপনি এবং রিয়ামণি মিলে যে ইনকামটা করছেন সেটা রিয়ামণির অ্যাকাউন্টে যেত, এটা সত্যি কিনা? এই টাকাটা ফেরত পাওয়ার জন্য আপনি বারবার তাকে মাফ করেন। মনে করেন গাড়ি কিনেছে, যে টাকাগুলো দেখেছিলেন 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল, আমার যে 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল। এই টাকাটা আমি যখন ক্যান্সেল করে চলে যাই, তারপরে সঙ্গ করছে কি মনে করেন ওই যে টাকাগুলো নেওয়ার পরে সে গাড়ি কিনেছে, বাড়ির কথা বলে চলে যায় 6 তলা বাড়ি, সম্পূর্ণ মিথ্যে কথা, 6 তলা বাড়ি নেই। ইদানিং ওর দুই বোনের 300 টাকা জায়গা কিনা আছে, সেই জায়গা মনে করে উত্তরা, ওখানে সেই জায়গাটা কিনে এইবার বাড়ি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। এখন বাইরে প্রস্তুতি নিয়েছে এবং যখন দেখতেছে যে আমাকে বলছিল যে আমি আরো কিছু বাইরে আমি কাজ করতে চাই, আমাকে বাড়ি করার জন্য বাইরে কিছু কাজ করার সুযোগ দেওয়া হোক এবং অফিস সাথে আমাকে কিছু দিন আমাকে সুযোগ দেওয়া হোক। তাই আমি তো মনে করি যে জায়গা কোরআন শুনতে বলার পরে কাজ কাম করবি না, বলার পরেও অফিসে যোগাযোগ, সেই জায়গা তুমি আর কি করবি। যাই হোক, ঘুরে ফিরে এক কথা যে লাও সেই কত একটা শব্দ আছে যে ঘুরে ফিরে সে ম্যাক্স ছবিকে চাই, ম্যাক্স ছবি তাকে চাই। আপনার কত টাকা হাতিয়ে নিল রিয়ামণি এটা একটু বলেন। আমার এই মনে করেন 36 লাখ টাকা ছিল, হ্যাঁ 36 লাখ টাকা নিয়ে গেছে আর কি। আপনি এই টাকা ফেরত চান কিনা? না ফেরত চাই না, দরকার নেই। আচ্ছা, যে মানুষটাই চলে গেছে সে টাকাই দেয় আর কি। হিরো আলমকে ছাড়া রিয়ামণি এখন কক্সবাজারে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় ঘুরতেছে। রিয়ামণিকে ছাড়া হিরো আলম এখনের সময়টা কেমন যাচ্ছে? আমরা দেবদাসে দেখতাম পারুকে ছাড়া মদ খাইতো বিভিন্ন দেবদাস, তো রিয়ামণিকে ছাড়া এখন হিরো আলমের সময়টা কেমন যাচ্ছে এটা একটু দর্শক সে যদি খারাপ হয়, আমি খারাপ হবো তার তো কোনো মানে নেই, তা তো আর আমি একই হয়ে গেলাম।
আপনি তো ঘুমের ওষুধ ভবিষ্যতে কি তাহলে রিয়ামণিকে বাদ দিয়ে নতুন কোনো সম্পর্কে জড়াবে কিংবা বিয়ে করবে এরকম? আপনি দেখতেছেন না, আমি তো দেখে রিয়ামনি যাওয়ার পরে কিন্তু 19টা মেয়ে নিয়ে কিন্তু শুটিং করেছি। এখনই কিন্তু আমি রিয়ামনিতে আসার পরে কিন্তু বিভিন্ন মেয়ে নিয়ে শুটিং করতেছি। আমি হিরো 10 জন নিয়ে শুটিং করতে পারি, কিন্তু রিয়ামনি ঘরের বউ, সে 10 দিন কাজ করতে পারে না। ঠিক আছে? বলছি যে ভবিষ্যতে কি বিয়ে করবেন কিনা তাহলে আপনি? ভবিষ্যতে কিন্তু ভবিষ্যৎ আছে, এখন কোনো কিছু বলা যাবে না। আবারও কি ঘুমের ওষুধ খাবেন কিনা? ভবিষ্যতে তো আমি প্রশ্নই ওঠে না। তাহলে নাকি অন্য কিছু try করবেন? 3বার That's রিয়ামনিকে supporting. মাফ করছেন, এখন তো 4বার। এখন কি আপনি মাফ করবেন? না, আপনি তো সব কিছু ভাই এক প্রশ্ন 4বার 5বার না না করে। বলছি বারবার। আপনি কি আর চারবার কখনো করে। আত্মহত্যার চেষ্টা করবেন না না? না না, প্রশ্ন সে তো আপনার প্রতিবারই মাফ করছেন, না, একবার প্রশ্ন- 4বারই মাফ করছেন। আর প্রতিবারে মনে করতে না, এই বাত তো মনে করার প্রশ্নই ওঠে না। যেহেতু মনে করি একটা মেয়ে বারবার সেটা হোটেলে দিয়ে ধরা পড়লো, বাসায় দিয়ে ধরলাম, আলম ভাই, তাকে কি সেবার নেবেন বলেন? বলছে না? আলম ভাই, আপনি এর আগে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন রিয়ামণিকে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স মানে বগুড়া একবার বলেছেন, বগুড়াতে আইসা আবার সংবাদ সম্মেলন করেছিলেন ডিভোর্স দিবেন। তারপরে আবার গিয়ে তার না, হাতে হাতে ডিভোর্সের কথা আমরা বলেছিলাম, ডিভোর্স দেবো 3 মাসের 90 দিন হয়েছিল। হয়েছিল না। হ্যাঁ, তাহলে আগে কিন্তু আমরা আবার মনে করি 2 দিনে মিল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমরা অ্যাডজাস্ট নিজেরা মিল হয়ে যায়, আপনি দেখবেন। কিন্তু আমরা মিল দেখি নাই, আমরা হাতে না, হাতে মিল কেন পট দেখবেন না? দিয়েছি এটা দেখেছি। পর দেখেন, পর মিলও দেখেন। আপনারা কিন্তু আমরা আদালতে কিন্তু ছবি ছাড়ছিলাম যে কোথায় আগে ছবি ছাড়লাম যে আমরা ভিডিও ফুটে দিয়েছিলাম, আমরা 2 দিন আবার আগুন